দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে অসুস্থ থাকার এক পর্যায়ে লাইফ সাপোর্টে রাখার পর গতকাল শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি খালেদ বিন ইসলাম মিহির। ওই দিন শুক্রবার রাত 11:30টার দিকে নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে মরদেহ আনা হয়। এ সময় স্বজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার সকাল 10টায় মিহিরের জানাজা খিলপাড়া বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা সহ শত শত মানুষ মিহিরের জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা মরহুম খালেদ বিন ইসলাম মিহিরের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন। মিহির ভাই আমাদের জাতীয়তাবাদী রাজনীতির একজন নেতা ছিলেন। আমি মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আপনাদের সকলকে অনুরোধ করব, তার জীবনের যদি কোনো গুনাহ করে থাকে মহান আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবো যেন আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন এবং সকল গুনাহগারগুলো মাফ করে দেন এবং ওনার এই শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করে। খালেদ বিন ইসলাম মিহির আমার খিলপাড়া হাই স্কুলের আমার বেসম্যান, আমার বন্ধু মানুষ, আমার রাজনৈতিক সহযোদ্ধা আজ আমাদের মাঝে নাই। আমরা অত্যন্ত শোকাহত। আমি শুধু এটাই বলব, মিহির রাজনীতি করতে গিয়ে, এলাকা চলতে গিয়ে, সামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে, যেহেতু সে সামাজিক ব্যক্তিত্ব ছিল, বিভিন্ন পর্যায়ে অনেকের সাথে ভুল বুঝাবুঝি থাকতে পারে, দূরত্ব হতে পারে, কারো মনে কষ্ট লাগতে পারে। যেহেতু সামাজিক কাজ করতে গিয়ে কখনো কারো বিষয়ে বসতে হয়, একটা সালিশ করতে হয়, ইয়ে করতে হয়, কারো মনে কষ্ট দিয়ে থাকলে আপনারা আল্লাহর রাস্তে বন্ধু মিহিরকে ক্ষমা করে দিবেন। আপনারা একটু ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে তার শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। খালেদ বিন ইসলাম মিহিরের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা মনে করতাম খিলপাড়া আসলে আমাদের একজন অভিভাবক মীর ভাই ছিলেন। আমরা ওনার এই আজকের এই শেষ বিদায় লগ্নটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমার চাটখিল পৌরসভা বিএনপির পক্ষ থেকে মীর ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। আল্লাহ যেন পরিবারকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করে আর মীর ভাইকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। আমিন। আমি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনার জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতিকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন এবং যেন আল্লাহ তাআলা ওনার জীবনের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। বিশেষ করে একটি কথা বলতে হয় যে মীর ভাই গত কয়েক মাস থেকে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুরের কাছে কোরআন পাক শিক্ষা করতেছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে। আমরা আশা করব আল্লাহ তাআলা যেন ওনাকে তলবে ইলম হিসেবে ওনাকে শাহাদাতের মর্তবা নসিব করে দেন। আল্লাহ তাআলা ওনার নেক আমলকে কবুল করে নেন। আমাদেরকে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি নেক আমলের তৌফিক দান করেন। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ছিলেন। সততার সাথে উনি ওনার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ উন্নয়নের জন্য নিজেকে সম্পৃক্ত করেছেন। আমরা আজকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তার জীবনের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তার বেহেশত নসিব করে। খালেদ বিন ইসলাম মিহির ভাই আসলে আমাদের এই চাটখিল দক্ষিণ অঞ্চলের একজন নেতা ছিলেন। খালেদ বিন ইসলাম মিহির ভাইয়ের মৃত্যুতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আসলে আমরা কীভাবে কাটিয়ে উঠবো এটা জানি না। যাক, উনি আমাদের আসলে একজন গার্ডিয়ানে ছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনা করি, সবার কাছে ওনার জন্য দোয়া চাই। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চিরদিনের জন্য শায়িত করা হয়। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।